রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান ঈমানের রঙে রাঙাও হে ভাই ঈমানের রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। রেকর্ডেড বাই আফরোজা রান্নাঘর। অবশ্যই রমজান মাস আমাদের দরজায় এসে নক 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 করতেছে। সো রোজার আগে আমাদের কিছু প্রস্তুতি থাকে, বিশেষ করে যারা সংসারী তাদের জন্য তো অবশ্যই, যারা সিঙ্গেল থাকে তাদের জন্য অবশ্যই, সবার জন্য রমজানে কিছু প্রস্তুতি থাকে। সো সেগুলো আমরা আগে থেকে করে ফেললে রমজানে আমাদের দৌড়াদৌড়ি করতে হয় না, কষ্ট করতে হয় না। তো ইবাদত বন্দি কিন্তু করতেই হবে, তার পাশাপাশি অবশ্যই খাবার দাবার খেতে হবে, আদারওয়াইজ আপনি কিভাবে ইবাদত বন্দেগী কন্টিনিউ করবেন, তাই না? সো যে কথা সেই কাজ, আমিও সবার মতো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যদিও আমার প্রস্তুতিটা অত বেশি বড় না, অল্প প্রস্তুতি আমি নিয়ে নিচ্ছি, কারণ যে কোনো খাবার অনেক দিন ফ্রিজে থাকার পরে সেই খাবারের স্বাদ মান আমার কাছে কেমন জানি ডাউন দিকে চলে যায়, এরকম একটা ফিল হয়। দ্যাটস আমি লিমিট করে এনেছি যাতে 15 রমজান চলে যায়, আবার 15 রমজান জাস্ট আবার করা যায়। সো সেভাবে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি কলিজা, তারপর তিলি কলিজা, গরুর মাংস, এগুলো সব আমি কেটে কেটে সব আলাদা আলাদা করে প্যাকেটিং করে রাখবো, যাতে আমার রমজান মাসে কষ্ট না হয়, যখন ইচ্ছে হবে আমি নামিয়ে নিতে পারি। যেহেতু আমি সপ্তাহে রান্না করি, রমজানও সেমভাবেই করি। সো ওখান থেকে আমি শুক্রবারে যেহেতু রান্নাটা করি, শুক্রবারে আমি জিনিসগুলো নামিয়ে তারপর এটাকে ফ্রিজ করে নর্মালি নিয়ে দেন রান্নাবান্না কমপ্লিট করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এটাকে এই যে ছোটো ছোটো করে পলি করে রেখে দিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স খুবই কম, আমরা দুজনই একমাত্র খাওয়া দাওয়া করবো। তো দ্যাটস ওয়াই। আর এখানে নিয়ে নিয়েছি খেজুর। খেজুর তো আমরা সারা বছরই খেতে পারি, কিন্তু সারা বছর তেমন খাওয়া হয় না, যেটা রিয়েলিটি ট্রুথ। সো এটা রমজানে বেশি খাওয়া হয়। সো খেজুরগুলো আমার কাছে এত বেশি ফ্রেশ লেগেছে আর এত বেশি ইয়ামি, আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। খেজুরগুলো আমার খুবই ভালো লেগেছে। অনেক খেজুর দেখা যায় যে অনেক প্যাকেজিং থাকে, আদার্স কিন্তু খেজুরগুলো অতটা বেটার হয় না, বাট এটা খুবই ফ্রেশ, খুবই ভালো। খেজুরগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে যা আমি কি বলবো। সো খেজুর খেলে সে নবীর কথা মনে পড়ে, রাসূলের কথা মনে পড়ে, যারা একটা খেজুর খেয়ে রোজা রেখেছেন এবং কি একটা খেজুর খেয়ে আবার রোজাটাও ভেঙেছেন। সো আল্লাহর রহমতে আমরা এখন কত রকম খাবার পাচ্ছি, কত রকম খাবার খাচ্ছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। সো এই খেজুর দেখলেই কেন জানি সাহাবীদের কথা মনে পড়ে, আল্লাহ রাসূলের কথা অবভিয়াসলি সবার আগে বেশি মনে পড়ে। সো খেজুর আমাদের সবার জন্য রমাদানে ইফতারির আগে খেজুর খাওয়াটা সুন্নত। সো খেজুর সবাই এই জন্য বেশি করে রমাদানটাতে খেজুর সংগ্রহ করে এবং কি খেজুর ইফতারিতে ফার্স্টে আগে খেজুরটা খায়। সো আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুক, রমাদান আসতেছে আমরা যেন রোজাগুলো পাই এবং কি আল্লাহ রাসূলের সুন্নাহগুলো পালন করতে পারি। তো এখানে আমি কি বলবো, আসলে আমার বলার কিছুই নেই। এখন বাজার যে সিগারেট চলতেছে, সয়াবিন তেল তো কোথাও পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যায় 5 লিটার যদি নিতে হয় আমাকে 2টো পোলাও চালের প্যাকেট নিতে হবে। মানে এটা কি ধরনের একটা ফাজলামো বলেন তো? আল্লাহ অবশ্যই বিচার করবে। আর এটা আমাদের পাখির খাবার, শুধু নিজেদের খাবার কিনলে তো হবে না, পাখির খাবার কিনতে হবে। তো আমি এখানে আরও অনেক কিছু টুকটাক নিয়ে নিয়েছি, একটু দুধের গুঁড়া টুড়া নিয়েছি। আমরা তো বাসায় থাকি না সারা সপ্তাহ, শুক্রবারটা থাকি, শুক্রবারটাও সেভাবে আমাদের বাসায় ইফতারি করা হয় না। তো আমি অল্প পরিমাণে ছোলা এনে রেখেছি আর কি, কারণ একদমই খাওয়া হয় না, আমরা বাসায় থাকি না বলতে গেলে। তো এইটা ট্যাংয়ের সাথে আমি খুব সুন্দর একটা মাগ পেয়ে গিয়েছি, এটাতে আমি শরবত গোলাতে পারবো। সো যদি থাকি বাসায় আর কি, যেহেতু বাসায় একদিনও ইফতার করা হয় না। সো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো এটা আমি আবার ম্যাঙ্গোটা আমার খুব বেশি ভালো লাগে ট্যাংয়ের মধ্যে। সো ভাবতেছি আমি একটা শরবত তৈরি করে ফেলি।
আমার আসলে বাজার খুবই সীমিত, কারণ আমরা বাসায় থাকি না রেগুলার, আমরা বাসায় ইফতার করি না, বাসায় আমাদের মানে ইফতারটা একদম নাই বললেই চলে। সো এখানে আমি কিছু কিশমিশ খেয়ে নিব, আর এখানে আমি এখন ট্যাং তৈরি করতে যাব। এটা আসলে খুবই মজার, কার কার কাছে কোন ফ্লেভারটা ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এই আমের যে ফ্লেভারটা এটা জাস্ট ওয়াও লাগে। এটা আমি সবসময় খাই, আমার খুব 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 বেশি ভালো লাগে। এটা ফ্লেভারটা খুবই সুন্দর, একটা ম্যাঙ্গো ফ্লেভার চলে আসে, আমার খুব বেশি ভালো লাগে। তো বেশি নিয়ে আসি নাই, আমি ছোট ছোট সব কিছু পারচেজ করেছি, কারণ আমরা ওই যে একটাই কথা, বাসায় থাকবো না, আমরা তেমন বাসায় ইফতারি করি না, খুবই রেয়ার আর কি, যদিও করি, কারণ সবসময় আমরা বাহিরে ইফতারিটা আমাদের কন্টিনিউ চলতে থাকে, কারণ আমরা বাসায় টোটালি ইফতারি করি না। সো এখন আমি আপনাকে দেখাবো আমার জীবনের সবচাইতে পাওয়া মূল্যবান গিফট, তাও আমার নিজের হাজব্যান্ডের কাছ থেকে। সো স্বামীর কাছ থেকে সবচাইতে পৃথিবীর সবচাইতে মূল্যবান গিফট পেয়ে আমি তো মহা খুশি, মহা আনন্দিত। রমজান শুরু হওয়ার আগে আমি এত সুন্দর একটা গিফট পাবো এটা আমি কখনোই মানে কল্পনা করিনি। এটা আমার জীবনের সবচাইতে বড় গিফট, সবচাইতে মূল্যবান গিফট। এত বেশি সুন্দর এই কোরআন শরীফটা, আর এত বেশি লেখা সুন্দর, এখানে বাংলা শব্দ আছে, আরবি শব্দ আছে, উচ্চারণ আছে, সব কিছু সুন্দরভাবে। আপনি কোনো কিছু না বুঝলে আপনার ইচ্ছে হলো এই অর্থটার বাংলার মিনিংটা আপনি জানবেন, যেটা জানার পর আপনার ভালো লাগবে। সো এখানে সব কিছু এক্সপ্লেন করে দেওয়া আছে। সো আমি খুব বেশি হ্যাপি। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন এই রমাদানটাকে সুন্দর করে কাটাতে পারি, এবং কি আল্লাহর পুরো সিয়াম, রোজা, নামাজ, জাকাত সব কিছু আমরা সব কিছু যেন মেনটেন করতে পারি। আল্লাহ আমাদের সব কিছু করার তৌফিক দান করুক। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বাই বাই।